অনুপ্রবেশ বন্ধ নেই। যতই সীমান্তে কড়াদারির কথা বলা হোক, যতই সীমান্ত নিয়ে আলোচনা হোক, কার্যত যেন অনুপ্রবেশ চলছে। আমরা যে দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি সেটা বাংলাদেশ থেকে এক নাইজেরিয়ান প্রবেশ করেছে এই দেশে। এমনই তথ্য পুলিশের কাছে, পুলিশেরও দাবি তাই। অবৈধভাবে নাইজেরিয়ান নাগরিক ভারতে প্রবেশ করেছে, অর্থাৎ ত্রিপুরার মাটিতে প্রবেশ করেছে বলে সেখানে মধুপুর থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিস্তৃত জেনেছে। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি উত্থাপন করা হয়। বলা হয় যে অবৈধভাবে প্রবেশের জেরে সেখানে নাইজেরিয়ানকে আটক করার পাশাপাশি আরেক ভারতীয় মানব পাচারকারীকেও পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে। তার নাম নাকি সুরেশ প্রসাদ, তার বাড়ি আমতলী থানা এলাকায়। মধুপুর থানা পুলিশের দেওয়া তথ্য অনুসারে নাইজেরিয়ান নাগরিকের নাম ম্যাক্সল নিকে পুলিশ বিস্তৃত জানিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। যদিও এই প্রসঙ্গে পুলিশের তরফে নির্দিষ্ট ধারায় মামলা নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করার বিষয়টিও বলা হয়েছে। সীমান্তের উপার নিয়ে যারা কথা বলছেন বা নানা বিষয় নিয়ে যারা আলোচনা করছেন, এই সময়ের মধ্যে বহু উপার থেকে এপারে আসা নাগরিকদের তথ্য আমরা বরাবরই তুলে ধরি, তাও পুলিশের দেওয়া তথ্য অনুসারে, পুলিশের দেওয়া বক্তব্য অনুসারে। সেদিক থেকে আজ শুনুন মধুপুর থানা পুলিশের তরফে কি প্রতিক্রিয়া। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. নাইজেরিয়ার একটা আউটের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছে, যার কেস নাম্বার 41 মধুপুর পিএস। আর টাউটের নাইজেরিয়াটার নাম হলো ম্যাক্সওয়েল নিকে, বয়স 34। আরেকজনের টাউটটাও হলো সুরজ প্রসাদ, বয়স 32। ওর বাড়ি কোথায় স্যার? ইন্ডিয়ান টাউটের টাউট আমতলী থাকে। উনি এই যে নাইজেরিয়ানটা, উনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশ? ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাসপোর্ট নেই? পাসপোর্ট আছে কিন্তু বৈধ, তো বর্ডার পাস যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা শুনলেন সেখানে পুলিশের তরফে কি প্রতিক্রিয়া। তার পাশাপাশি পুলিশ এই ঘটনার নিরিখে তদন্ত করছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।